আমি এখন একটা মহিলা সম্পর্কে কথা বলবো। কথাগুলো আমার ইচ্ছার বিরুদ্ধে বলছি। যার নাকি বিন্দু মাত্র সেলফ রেসপেক্ট নাই এবং শেমলেস মানে নির্লজ্জ বলতে যা বুঝি সমস্ত গুণাবলীগুলাই কিন্তু এই মহিলার মধ্যে রয়েছে। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, নিউজ ফিডে যেটা সোশ্যাল মিডিয়াতে বারবার করে একটা ভিডিও দেখাচ্ছে সেটা হচ্ছে মামুন লায়লার ঝগড়া হয়েছে। অসম বয়সের মধ্যে কিন্তু প্রেম হতেই পারে। ধরে নিলাম লায়লা ওনার বয়স অনেক বেশি, মামুন ওনার বয়স অনেক কম, কিন্তু দুইজনের মধ্যে যদি সমঝোতা থাকতো, সমঝোতার মাধ্যমে যদি তাদের মধ্যে সম্পর্কটা ভালোবাসার সম্পর্ক থাকতো, তাহলে কিন্তু এইটা কোনো সমস্যাই না। কিন্তু যেটা দেখে বোঝা যাচ্ছে এই লায়লা মহিলা যিনি আছে উনি কোনোভাবেই এই মামুন ছেলেটাকে ছাড়তে রাজি না। চাপে ফেলে হোক, কেস দিয়ে হোক, মামলা করে হোক, যেভাবেই হোক মামুনকে নিজের কাছে রাখতেই হবে। কাউকে একটা কারো নামে একটা মামলা করে তারপর তার সঙ্গে কিভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যায়, শুধুমাত্র বন্ধু বলে সোশ্যাল মিডিয়াতে পরিচয় করিয়ে দেয়া যায়, এটাই তো আমার মাথায় আসে না। আমি কারো এগেনস্টে কমপ্লেইন করছি উনি আমার এই ক্ষতি করেছে, উনি আমার ওই ক্ষতি করেছে, তারপর কিভাবে উনি আমার বন্ধু হতে পারে? এটা কি অনেক আপার ক্লাসের কথাবার্তা, নাকি অনেক লোয়ার ক্লাসের, নাকি এটা কোন ক্লাসের কথাবার্তা হতে পারে? আমি যদি আমার ইমোশন দিয়ে চিন্তা করি, ইমোশনালি কাউকে কমপ্লেইন করে কারোর সাথে বন্ধুত্ব কোনোভাবেই হতে পারে না। বাট উনি যেটা বলছে ওনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাট ওনার এগেনস্টে কিন্তু কমপ্লেইনগুলো আছেই। মামলা কমপ্লেইন এগুলো মামলার মতো করেই চলতে থাকবে, কমপ্লেইনের মতো করেই চলতে থাকবে, আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ জায়গা থেকে চলতে থাকবে। এইটা যার এগেনস্টে কমপ্লেইনটা করছে তাকে আসলে এই জিনিসটা নেয়াটা কতটুকু ডিফিকাল্ট হতে পারে একজন সাধারণ মানুষ হলে সেটা বোঝা সম্ভব। ছেলেটা অল্প বয়সী, প্রথম দিকে হয়তো বা লোভে পড়ে ওনার কাছে চলে এসেছে, কিছু সাহায্য পেয়েছে, খুব ভালো এনভায়রনমেন্টে থাকতে পেরেছে, ভালো ভালো খাওয়া দাওয়া করেছে, আউটিং হয়েছে, বিভিন্ন রিসোর্টে গিয়েছে, বিভিন্ন স্পট ভিজিট করেছে, রেস্টুরেন্টে গিয়েছে, ফুল এন্টারটেইন বলতে যা বোঝায় লাইফে সব কিছুই পেয়েছে। কিন্তু একটা সময়ের পর যখন বুঝলো একটা চক্করের মধ্যে পড়ে গেছে, গোল গোল করে এই চক্কর থেকে বাইরে বের হতে পারছে না, তখনই কিন্তু ছেলেটা বের হওয়ার চেষ্টা করছে। এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। ছেলেটা বের হতে চাচ্ছে কিন্তু কোনোভাবেই এই মহিলা ছেলেটাকে বের হতে দিতে চাচ্ছে না। বেসিক্যালি এই সমস্যাটা নিয়েই কিন্তু এখন তাদের দুজনের মধ্যে সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে। খারাপ হওয়া স্বাভাবিক। আমি একজনকে কমপ্লেইন করে মামলা করে তাকে আমার কাছে রেখে দেয়া মানে হচ্ছে জোর করে রেখে দেয়া। তাই আমি রিকোয়েস্ট করব আপনারা আপনার যদি নিজস্ব বিন্দুমাত্র সেলফ রেসপেক্ট থাকে তাহলে এটা এখানেই শেষ করুন। প্রত্যেকের নিজস্ব একটা লাইফ আছে, তাকে যার যার লাইফ তার মতো করে কাটাতে দিন। আপনার লাইফ আপনার মতো করে আপনার লাইফকে কন্ট্রোল করুন, আপনার লাইফ আপনার মতো করে উপভোগ করুন। অন্যকে জোর করে নিজের লাইফে রাখার চেষ্টা করবেন না। আশা করছি বুঝাতে পেরেছি। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।